বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা তোমাদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছি। সেটি হলো যে কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে 24তম সেট পরীক্ষার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গিয়েছে এবং তোমাদের এই সেট পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপও চালু হয়ে গিয়েছে। তোমরা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছো তোমরা সকলেই এই পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থী এবং তোমরা যারা এখনও মাস্টার ডিগ্রি কোর্সটি করছো তারাও এই ফর্ম ফিল আপ করতে পারবে। বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই সেট পরীক্ষার জন্য প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আলোচনা করব এবং এই পরীক্ষার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, এক্সাম ফিস কত, এছাড়া পরীক্ষার কত নম্বরে পরীক্ষা দিতে হবে, তোমাদের এক্সাম ক্রাইটেরিয়া কীরকম, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। এছাড়া তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রেখো কলেজ, ইউনিভার্সিটি ও চাকরির সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। দেখো এখানে প্রথমেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির দিয়ে দেওয়া হয়েছে যার মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর দেখো নিচে সেট পরীক্ষা সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। প্রথমে দেখো এখানে বলেছে তোমাদের এই সেট পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গত 16ই আগস্ট 2022 তারিখ থেকে এবং এই পরীক্ষার আবেদন করার শেষ তারিখ হলো দেখো বলেছে এখানে 15ই সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত চলবে। তারপর দেখো এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দিয়েছে, সেটি হলো সেট পরীক্ষার একটি সম্ভাব্য ডেট তোমাদের এখানে বলে দিয়েছে, যেটি হলো 8ই জানুয়ারি 2023 তারিখে তোমাদের সম্ভাব্য সেট পরীক্ষাটি হতে পারে। তারপরে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় চলে আসব। দেখো এখানে বলেছে কারা এই সেট পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থী তা এখানে বলে দেওয়া হয়েছে। দেখো প্রথমেই বলেছে যে যারা জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের মাস্টার ডিগ্রিতে মিনিমাম 55% নাম্বার লাগবে। এছাড়া যারা ওবিসি, নন ক্রিমিনাল ও এসটি এসসি ক্যান্ডিডেট আছো তাদেরকে 50% নাম্বার লাগবে মাস্টার ডিগ্রিতে। এবং তোমরা যারা মাস্টার ডিগ্রিতে এখন পড়ছো তারাও এই ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু তোমাদের 55% নাম্বার নিয়েই মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। তারপরে দেখো নিচের ছকে তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমরা কোন কোন সাবজেক্টের জন্য সেট পরীক্ষা দিতে পারবে এবং সেই সাবজেক্টগুলি কি তার নিচে আলোচনা করা হলো। সাবজেক্টগুলি হলো ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ফিলোসফি, urban information science, physical education, electronic science, computer science, home science, Santhali, mass communication and journalism, anthropology, art science, music, law, Nepali, management, Arabic এবং environmental science। তোমরা এই বিষয়গুলির ক্ষেত্রে সেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। বন্ধুরা এবার আমরা আসছি আবেদন ফিতে। দেখো এখানে বলেছে সেট পরীক্ষার জন্য জেনারেলদের আবেদন ফি লাগবে 1200 টাকা এবং ওবিসি, নন ক্রিমিনাল, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আবেদন ফি লাগবে 600 টাকা। এছাড়া যারা এসসি, এসটি, পিডব্লিউ ক্যান্ডিডেট ও ট্রান্সজেন্ডার আছো তাদের জন্য আবেদন ফি লাগবে মাত্র 300 টাকা। এই আবেদন ফিগুলো তোমাদের পেমেন্ট করতে পারবে তোমরা ডেবিট কার্ডে, ক্রেডিট কার্ডে এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এক্ষেত্রে তোমাদের ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের তোমাদের এই ফিটা দিতে যাওয়ার সময় কিছু এক্সট্রা টাকা জিএসটি চার্জ কাটা হবে। এবার দেখো নিচে তোমাদের এক্সাম শিডিউলটি দেওয়া আছে। দেখো তোমাদের এই সেট পরীক্ষার সম্ভাব্য তারিখ এখানে বলে দেওয়া হয়েছে 8ই জানুয়ারি 2023 রবিবার। তারপরে দেখো বলেছে যে তোমাদের কটা পেপারে পরীক্ষা হবে। দেখো এখানে তোমাদের দুটো পেপারে পরীক্ষা হবে, একটা হলো জেনারেল পেপার আরেকটা হলো সাবজেক্টিভ পেপার। দেখো তোমাদের এখানে বলেছে যে ফার্স্ট পেপার পরীক্ষা হবে 100 নম্বরে এবং 50টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই পরীক্ষাটি হবে 1 ঘন্টার পরীক্ষা এবং তারপরে হবে দ্বিতীয় দিনের পরীক্ষা যেটি হলো সেকেন্ড পেপারের। এই পরীক্ষা হবে 200 নম্বরের। টোটাল তোমাদের 100টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। প্রতিটা প্রশ্ন তোমাদের এমসিকিউ টাইপের হবে এবং তোমাদের ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। এবার বন্ধুরা তোমাদের বলি তোমাদের এই পেপার 1টা হলো জেনারেল পেপার এবং পেপার 2টা হলো সাবজেক্টিভ পেপার। সাবজেক্টিভ পেপার অর্থাৎ তোমরা যে সাবজেক্ট নিয়ে সেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো তোমাদেরকে সেই সাবজেক্টের উপর ভিত্তি করে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে।
এবার চলে আসি তোমাদের রেজাল্ট কীভাবে তৈরি হবে। এখানে দেখো বলেছে তোমরা যতজন পরীক্ষার্থী পরীক্ষা দেবে তার থেকে মাত্র 6% পরীক্ষার্থীকে পরীক্ষায় পাশ করানো হবে। তারপর বলেছে যে সেট পরীক্ষায় পাশ করতে হলে জেনারেল ও ইডাব্লিউএস পরীক্ষার্থীদের জন্য ন্যূনতম 40% মার্কস পেতে হবে। তাছাড়া যারা ওবিসি নন ক্রিমিনাল স্টুডেন্ট এছাড়া এসটি এসসি আছে তাদের ন্যূনতম 35% নাম্বার পেতে হবে। তারপরে দেখো বলেছে এই সেট পরীক্ষার অ্যাডমিট কার্ড কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইট থেকে তোমরা পেয়ে যাবে। এই অ্যাডমিট কার্ড দেওয়ার সম্ভাব্য একটা তারিখ বলেছে দেখো ডিসেম্বরের 3rd উইক নাগাদ তোমরা এই অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবে। তোমাদের এই অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপর দেখো বলেছে এই সেট পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় পরীক্ষার্থীকে তাদের ফটো বা সিগনেচার আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে এবং এই ছবির সাইজ হবে 4 KB থেকে 40 KB। ঠিক একইভাবে তোমাদের সিগনেচারটি আপলোড করতে হবে। এই সিগনেচারের সাইজ থাকবে 4 KB থেকে 30 KB। তো বন্ধুরা এই ছিল 24তম সেট পরীক্ষার বিজ্ঞপ্তিটি, যা আমি সংক্ষেপে বিস্তারিত তোমাদের আলোচনা করলাম। এরপরে যদি তোমাদের এই সেট পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং এই সেট পরীক্ষার জন্য কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে জানিও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা যদি কলেজ ইউনিভার্সিটি ও চাকরি সংক্রান্ত সমস্ত খবর সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিও। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।